যশোর বোর্ড 2022 সালে সূচক ও লগারিদম থেকে এই গুরুত্বপূর্ণ অঙ্কটি আসছে। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আরও অনেক বোর্ড পরীক্ষায় এই অঙ্কটি আসছে। এটা কিন্তু একটু প্রশ্ন হলেও এত সহজ নয়, একটু জটিল করে দিয়েছে। আশা করি তোমরা মনোযোগ দিলে তোমরা অবশ্যই এই অঙ্কটি করতে পারবে। গুরুত্বপূর্ণ অঙ্ক। SQ সংক্ষিপ্ততে অথবা সিকিউর প্রশ্নে আসতে পারে। MCQতে এই টাইপের প্রশ্ন, এত বড় প্রশ্ন বা একটু জটিল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আসলেও আসতে পারে। সেই জন্য অঙ্কটি অবশ্যই তোমরা শিখে রাখলে তোমাদের কাজে লাগবে। তাহলে দেখো, দেওয়া আছে 3n-1 বাই √3 পাওয়ার n প্লাস 1 ইকুয়াল √3n-1। বাম পক্ষের সমান ডান পক্ষ তোমাকে দেখাতে বলছে। সাধারণত MCQ এই টাইপের প্রশ্ন থাকে না, CQ এবং SQতেও তোমাদের থাকতে পারে। তাহলে আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড। (3n-1 by √3 পাওয়ার n প্লাস 1। আমরা এটাকে 3 কে রোড দিয়ে আমরা হোল স্কয়ার করে ফেলব। তাহলে স্কয়ার রুটে কাটা গেলে আবার 3 ঠিক আছে, আমরা 3 মান ঠিক রাখছি। দ্বিতীয় বন্ধনী হোল টু দি পাওয়ার n-1, আর নিচেরটা যেভাবে সেইভাবে থাকবে, এটার কোনো কাজ করব না। √3 2 আর n গুণ করলে হবে 2n -1 √3 পাওয়ার n প্লাস 1। তাহলে দেখো, এখন আমরা কি করব, এই nটাকে ভিতর নিয়ে আসবো। √3 পাওয়ার n দ্বিতীয় বন্ধনী দিয়া এই 2টাকে বাইরে রাখবো, -1টাকে হোল স্কয়ার করে 1 রে হোল স্কয়ার করলে 1ই হয়। 2n যে কথা, n2 একই কথা। অর্থাৎ আমরা 2nটা কি করছি, nটাকে ভিতর নিয়ে আসছি এইখানে, আর 2টাকে বাইরে রাখছি। এখন এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে ইয়ে ধরবো, আর এটাকে আমরা বি ধরবো। √3 পাওয়ার n প্লাস 1। আমরা এখন এটা এদিকে যাই। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো জানেই। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই ব্র্যাকেটটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। আমরা লিখবো √3 পাওয়ার n a প্লাস b a প্লাস b a মাইনাস b √3 পাওয়ার n মাইনাস 1, আর এখানে হলো √3 পাওয়ার n প্লাস 1। এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। তাহলে √3 পাওয়ার n প্লাস 1 √3 প্লাস n পাওয়ার 1 দুইটা একই রকম। এটা আর এটা কেটে দাও, কেটে দিলে অবশিষ্ট এটা থাকে, কি থাকে, √3 পাওয়ার n মাইনাস 1 থাকে। এটাই আমাকে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে শোধ। আশা করি বুঝতে পারছো। এই জায়গাটা একটু বারবার তোমরা দেখবা। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো তোমরা সবাই জানো, একটা সূত্র প্রয়োগ দিয়েছি। এই আমরা 3টাকে √3 হোল স্কয়ার করে ফেলছি। স্কয়ার রুটে কাটা গেলে কিন্তু আবার 3 থাকে, আর উপরে পাওয়ার n ঠিক আছে। এখন কি করলাম, 2 আর n গুণ করছি 2n, এরপরে nটা কি করলাম এই nটাকে ভিতরে নিয়ে আসলাম, আর 2টাকে বাইরে রাখলাম। এখন এই সম্পূর্ণটাকে আমরা এই দ্বিতীয় বন্ধনীর ভিতরেটাকে আমরা ইয়ে ধরছি, আর 1টাকে আমরা বি ধরছি। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এ বলতে √3 পাওয়ার n
আর বি বলতে 1, তাহলে রুট 3 পাওয়ার n প্লাস 1, রুট 3 পাওয়ার n মাইনাস 1। এবার রুট 3 পাওয়ার n প্লাস 1 আর রুট 3 পাওয়ার n প্লাস 1 এ কাটা গেলে রুট 3 পাওয়ার n মাইনাস 1 রাইট হ্যান্ড সাইড মিলে যায়, অবশিষ্ট থাকে রাইট হ্যান্ড সাইড মিলে যায়। এটাই আমার যশোর বোর্ডের 22 অঙ্ক। আশা করি তোমরা চর্চা করবে। সামনে আরও আমরা বোর্ডের প্রশ্ন নিয়ে আসবো, অবশ্যই সাথে থাকবে।